আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ। আল্লাহর কোরআন বলেছে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার দিনকে মানো, আমার আইনকে মেনে নাও রে বান্দা। ও বান্দা শোনো, যদি তুমি আমার হুকুমটুকুন পালন করে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে শান্তির জায়গা দিয়ে দেব, পরকালে শান্তি দিয়ে দেব, কবরে তোমার জন্য সুখময় জায়গা করে দেব। পরকাল ইহকালটা কিছুদিন আজ আছি কাল চলে যাব বাবা, কিন্তু পরকালটা চিরস্থায়ী চিরস্থায়ী রে বাবা। কখন আছি কোন সময় এ দুনিয়া থেকে চলে যাব, কিন্তু পরকালে কোনো মৃত্যু হবে না, মৃত্যুর কোনো রকমের কোনো কথাই হবে না। পরকালটার জন্য আপনাকে আমাকে মাল নিয়ে যেতে হবে বাবা। কি নিয়ে যাব? সেটা হলো ঈমান আর আমল। ঈমান আর আমল। তাহলে ঈমান তৈরি করতে হলে কি করতে হবে? আমল তৈরি করতে গেলে কি করতে হবে? আল্লাহর বড় হুকুম নামাজ আদায় করতে হবে, আল্লাহর নবীর সুন্নতের উপর চলতে হবে, আল্লাহর কোরআনের উপর খিদমত করতে হবে। হবে কি হবে না? আগে হবে কি হবে না জোরে বলুন। 2% ভিতরে 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর গো আপনি কি করে জানলেন, আপনি কি করে বুঝলেন 1% লোকের নামাজ হয় না? তা আমি আইজুল হক বলে দিয়ে যায়, 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, মুরব্বী নামাজ পড়ে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। যদি বলা হয় চাচা টাকা দুটা বলেন, ও দাদু গো দুরূদ শরীফটা পড়েন, ও চাচা গো ইন্না তাইনা পড়েন, কুলটা পড়েন, দুরূদ শরীফ জানে না। আপনার কি দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এরা কোরআন শিখে না, কোরআন শিখতেও চাই না, নামাজ ঠিক করে পড়েও না, নামাজ তাড়াতাড়ি করে চায়ের দোকানে বসে কিবাদ করে, গেল্লা করে, আড্ডা মারে। ও মুসলমান দুনিয়ার কথাগুলা বলে, সমস্ত কথাগুলা চায়ের দোকানে কালচার করে। বলে মুসলমান গো ওই জায়গায় না বসে 5টা মিনিট 10টা মিনিট আল্লাহর ঘরে বসে যাও, কোরআনের তালিম দাও, ইসলামের তালিম দাও, জামাতের তালিম দাও, তার তাহিয়াতু পড়ে নাও, কলমাটা পড়ে নাও, কলমা শুদ্ধ করে পড়ে না, যা জানি ওইতে হবে। আল্লাহ বলে ও নামাজ তোমার দরবারে কবুল, আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহর কাছে নামাজ পড়ি, হাতটা তুলে বলি রব্বানা। আল্লাহ বলে আদি তোর নামাজ কিন্তু ঠিক হইল না। আমাদের দেশের মসজিদ আছে না নাই? এ পাড়ার ইমাম, ও পাড়ার ইমাম, এখানকার ইমাম, ওখানকার ইমাম। ইমাম সাহেবকে আমরা কোনোদিন বলেছি হুজুর গো আপনি তো আমাদের ইমাম, আমাদেরকে একটু কোরআনটা ঠিক করে দেন, সূরা গালা ঠিক করে দেন, আমাদেরকে একটু সূরা তাগাত দুরূদ শরীফটা ঠিক করে দেন। আমরা জীবনেও কোনোদিন বলিনি রে বাপ, বলি মৌলবীর কাছে জীবনেও কোনোদিন বলে না। কেন বলে না জানেন? যদি মৌলবীর কাছে শিখতে যায় আর মৌলবী যদি ভুল ধরে ফেলে, তার মুরলি ইমামের কাছে তার চলবে না। ও চাচা দাদু গো একটু বসো, কোরআনটা ঠিক করে দি, সূরাটা ঠিক করে দি, নামাজটা ঠিক করে দি, আর তাহিয়াত দুরূদ শরীফ দোয়া কুনুত মাসওয়ারা ঠিক করে দি। কিন্তু ইমাম সাহেবরাও কিন্তু বলে না। বলে কথা কন না কেন? ইমামরা বলে না, তার কারণ কি? ইমাম বলছে যে তো 5,000 টাকা বেতন দাও, তোমাকে নামাজ শিখাবো, তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দেব। পৃথিবীর জমিনে এমন একটা চাকরি, যে চাকরির নাম হলো ইমামতি, দায়িত্ব বেশি কিন্তু বেতন কম। কথা কন না কেন? কথা বলে না। ইমাম সাহেব যদি 2 দিন থেকে 3 দিনের বেশি হয়ে যায়, ইমামকে ঘর থেকে বের করে দাও। বলে ইমাম চলবে না, বড় বেয়াদব, বাড়িতে গিয়ে আসে না, একে টাইম রাখা হবে না, অন্য ইমাম খোঁজো। ঠিক না বেটি জোরে বলুন। আচ্ছা বলেন মাস্টারি চাকরি লকডাউনের সময়
পুরো বেতন পেয়ে গেল, লকডাউনের টাইমে পেল, এদিকে ছুটি ওদিকে ছুটি, মাসের পর মাস ছুটি, কিন্তু বেতন বেশি। আর ইমামের বেতন কম, কিন্তু বছরে 3 দিন মাসে 3 দিন ছুটি। তারপরে মুতল্লির ফোন, সেক্রেটারির ফোন, ক্যাশিয়ারের ফোন, মুসল্লিদের ফোন। যদি 2 দিন দেরি হয়ে যায় ওই ইমাম চলবে না, অন্য ইমাম লাগিয়ে দাও। ঠিক কিনা ধরে বলুন? এর নাম হলো চাকরি চাও ইমামতি। ইমামের চাকরি বেতন কম কিন্তু দায়িত্ব বেশি। বলে মসজিদটা ঝাড় কেন হয় না? এ মৌলবি পরের বাড়ি খায় আর ঘরের ভিতরে বিছান দিয়ে খালি ঘুমায়। ঠিক কিনা ধরে বলুন? সেক্রেটারি মসজিদের কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, মসজিদ চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, কোটার পয়সা গেলা গনে বাড়িতে নিয়ে যায়, এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। ও বাবা মুসলমান, লটারি নিয়ে এরকম টেরে গুঁজেছে। শুক্রবারের দিন নামাজ পড়তে গিয়েছে সবার পেছনে, বাবা নামাজ পড়তে গিয়ে খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। লুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলে লুকায়। আজ আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, কাকে জবাব দিবা? আজকে মুসলমান শুনে নাও ভালো করে। আজকে আমরা বলি মৌলবীর দুনিয়াকে শেষ করে দিল, মৌলবীর দুনিয়াকে মেরে দিল, মৌলবী মৌলানারা শেষ করে দিল। আজকে শুনে নাও, খোদার কসম করে বলে যায় মাওলানা আসাদ মাদানী ও মুসলমান দারুল উলুম দেওবন্দের যিনি মুহতামিম, ও মুসলমান গো যিনি জমিয়াত উলামা হিন্দের আল্লাহ সুবহানাল্লাহ সাধারণ সভাপতি, ও মুসলমান তিনি কয়েকদিন আগে একটা দিয়েছে, খবর দিয়েছে গোটা পৃথিবীর জমিনে আজ যদি মাদ্রাসা না থাকতো, আজকে গোটা পৃথিবীর জমিনে যদি মৌলবীরা না থাকতো, আজ গোটা পৃথিবীর ভিতরে আলেম উলামা না থাকতো, গোটা পৃথিবীর বেঈমান মানুষ সব বেঈমান হয়ে যেত। কুন্ডা মা খুঁজে পেত না, কুন্ডা বাপ খুঁজে পেত না, কুন্ডা নানি খুঁজে পেত না, কুন্ডা আপনার বিবি কুন্ডা খুঁজে পেত না। ও মুসলমান, আজকে মৌলবি দেখলে গা চুলকায়, কিন্তু তুমি যে নামাজ পড়ো না, মসজিদে আযান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বলে আমাদের সময় না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা, আমরা কাজে ব্যস্ত। মসজিদে আযান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে ইমাম গো আমাদের নামাজের থেকে ঘুম হলো উত্তম। কেন উত্তম জানো? রাত্রি 12টা-1টা পর্যন্ত মেহনত করেছি, নামাজ পড়তে পারবো না। আল্লাহ বলছে হতভাগা, তোর জন্য আমার আসমানি হাওয়া হবে না। মুমিন হবে যারা, মুত্তাকিন হবে যারা, আল্লাহওয়ালা হবে যারা, ঈমানওয়ালা হবে যারা, কোরআনওয়ালা হবে যারা, দিনওয়ালা হবে যারা, তারা সকালের বাতাসটা ভোগ করবে, তারা ফজরের নামাজ জামাতে মসজিদে পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ও মুসলমান, বাড়িতে যদি ছোট বাচ্চারা না থাকতো, বাড়িতে যদি ছোট ছোট ছেলেরা না থাকতো, বাড়িতে যদি মেয়েরা না থাকতো, আমি সমস্ত বিশ্বের মাটিতে হুকুম দিয়ে দিতাম, যারা বাড়িতে ফজরের নামাজ পড়ে না তাদের বাড়িগুলা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দাও। আইন করা হলো, কিন্তু আমরা নামাজ পড়ি না। আজকে মৌলবি দেখলে গা চুলকায়। শুনেলেন মাওলানা বলে দিয়েছেন আরশাদ মাদানী, ও মুসলমান গো আজকে মাদ্রাসা আছে বলে, আলেম উলামা আছে বলে, জায়েজ না জায়েজ বুঝতে পেরেছো, হালাল হারাম বুঝতে পেরেছো। ও মুসলমান, আজকে কেন মৌলবিদেরকে গাল দাও? আজকে তোমরা জানো গোটা পৃথিবীর জমিনে কোরআনকে সুরক্ষিত করে রেখেছে কারা? উলামারা, আলেমেরা। ও মুসলমান, দারুল উলুম দেওবন্দের ঘটনা 4 দিন আগেকার ঘটনা শুনে নাও। গোটা পৃথিবী চাইছে কোরআন থব না, কোরআনকে পুড়িয়ে দেব, কোরআনকে শেষ করে দেব, কোরআনকে নীল নদে ডুবিয়ে দেব। আমি আপনাদেরকে বলবো, কোরআনকে ডুবিয়ে দিতে পারবে না, কোরআনকে পুড়িয়ে শেষ করতে পারবে না, কোরআনকে শেষ করে দেওয়ার ক্ষমতা কারো নাই। কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন তো ইনশাআল্লাহ। বলুন কে? আল্লাহ। কোরআনের মালিক হলেন
আল্লাহ। আল্লাহ নিজেই বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, আমার আল্লাহ বলেন কোরআনের মালিক আমি কিভাবে হেফাজত করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। কোরআন তো কাগজ, কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কোনো শেষ করা যাবে না। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা 4 দিন আগেকার ঘটনা। তিনি বলেছেন দারুল উলুম দেওবন্দ থেকে ঘোষণা দিয়ে বলেছে, আমরা সমীক্ষা করলাম, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জমিনে সমীক্ষা করে দেখলাম, গোটা বেঈমানরা যদি কোরআনকে পুড়িয়ে দেয়, গোটা দেশের বেঈমানরা যদি কোরআনকে শেষ করে দেয়, গোটা পৃথিবীর বেঈমান ইহুদি নাসারার দলেরা যদি কোরআনকে জ্বালিয়ে দেয়, আমরা সমীক্ষা করে দেখলাম 1 নয় 2 নয় 6.5 কোটি হাফেজে কোরআন। কত জোরে বলুন? আরে এরা সুবহানাল্লাহ বলে না গো। হ্যাঁ, আর নেতার কথা শুনলে গলা ফাটিয়ে ফেলি। আমার নেতা, তোমার নেতা, সবার নেতা। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আল্লাহ বলছে তোকেও হুড়কে মারবো, তোর নেতাকেও ফাটাবো। আয় নেতার বেলায় স্লোগান, আর আমার আল্লাহর কথা শোনার পরে স্লোগান উঠে না। এই কথা বলেন না কেন মুসলমান? স্লোগান উঠে না? উঠে না, জোরে বলুন। মুসলমান দরদি, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। কোরআনের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ জানে না। এ কোরআনকে এখন নয় রে বাবা, এই যুগের বেঈমানরা খালি নয়, এ কোরআনকে শেষ করার জন্য কাফের বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা কিন্তু চেয়েছিল। তারা যখন পারে না, এই যুগের বেঈমান কাফের তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখি ইনশাআল্লাহ। তুলুন, কতটা লাভ হলো, আর যারা তুলতে পারলেন না তাদের কতটা লস হলো। আমি আপনাদেরকে শোনাই, আমি আপনাদেরকে গল্প বলি নাই, আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিয়ে বলছি। ও মুসলমান, কান করে শুনে নাও। কোরআন বলে দিয়েছে আলিয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। সূরা ইয়াসিন খুলবেন, সূরা ইয়াসিনের মধ্যে দেখবেন আল্লাহ বিস্তারিত বিশ্লেষণ করে বললেন, ও মুসলমান গো, হাতটা তুললো যারা, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাদের জবানে তালা মেরে দেবে। চোখ, পা, হাত, নাক, কান, পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে কথা বলবে। সেই দিন বলবে মাবুদ গো, আইজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, কোরআনকে মাননেওয়ালা কারা, দিনকে মাননেওয়ালা কারা, কোরআনের খিদমত করনেওয়ালা কারা। হাতটা তুলো তারা। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। একবার চিল্লিয়ে আর একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন বাবা। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আজকে অনেকে হাত তুললো না, ওরা মনে মনে কইছে দেখো, এ দেখো হাত তুলতে বলছে, মানে মৌলবী বাচ্চা হবে। খোদার কসম করে বলি, এরকম যদি নিয়াত হয়ে যায়, এরকম যদি নিয়াত করে যদি উঠে যান, আমি জানবো আপনার ঈমান না ঈমানের দুর্বল, ঈমানের ঘাটতি, ঈমানের দুর্বল। মুমিন হতে পারে। আজ আমি বলি ওগো মুসলমান দরদি, কান করে শুনে নিন। আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালারা, এ কোরআন এমন একটা জিনিস, গোটা পৃথিবীর জমিনে সমস্ত বেঈমানেরা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যত জাতি আছে, তাদের আজকে মাথায় টনক লড়ে গেছে। বলে মুসলমানদেরকে কোনো দিক থেকে আমরা সামলাতে পারি নাই, মুসলমানদেরকে কোনো দিক থেকে শেষ করতে পারি নাই। আল্লাহু আকবার। সব থেকে পৃথিবীর দাদা দেশ হলো আমেরিকা, তারপরে হলো ইসরায়েল। কিন্তু দেখলেন ইসরায়েলকে এমন ধ্বংস করে দিয়েছে, মুসলমানদের তো ক্ষতি হয়েছে। এখন তারা জোড়হাত করে বলছে যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো।
কিন্তু ইরাকের প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট, লেবাননের প্রেসিডেন্ট, ফিলিস্তিনের প্রেসিডেন্ট তারা বলেছে আমরা তোদের দৌড় না দেখা পর্যন্ত যুদ্ধ বন্ধ করব না। মুসলমান যতক্ষণ বেঁচে আছে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না এবং কিয়ামত পর্যন্ত করবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি একবার তাকবীর দেব, তাকবীর দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও গো হুজুর এই 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 ওর কারা গো এই বসা। স্বভাব এত গেল খারাপ এদের কো, এতক্ষণ ওয়াজ শুনছিল, এর মধ্যে এবার বুঝতে পেরেছে মৌলবী আদায় করবার অমনি উঠতে শুরু করেছে। এরা মানুষ, মানুষের মধ্যে পড়ে। জরুরি না থাকলে গেলে গুনাহ হবে। দেখেন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন, জরুরাত না থাকলে গেলে গুনাহ হবে। এ মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহ ওয়ালা দিন ওয়ালারা আল্লাহর কোরআনের জন্য আমি 5 জন দরদিকে বলবো মাত্র 20,000 করে টাকা আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে দিয়ে বলবে বলে হুজুর গো কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়। ও গো হুজুর আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 20,000 টাকা দিব। সর্বপ্রথম একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো, জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই খুনা পুকুরের মাটিতে আল্লাহওয়ালা দিনওয়ালা কে আছো, ও বড় ব্যবসায়ী, ও চাকরিওয়ালা, ও ব্যবসায়ী, ও পয়সাওয়ালা, আমি সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি গো এত হাত উঁচু করে বলি আল্লাহ। এবার যাই, এবার যাই, এটা কত আছে? আর 15,000 আর একটা কম্পিউটার। ওরে আল্লাহ, ওরে আল্লাহ। এ দেখেন বাবাজি, এই বাবাজিও কমলাই মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের একবারে টপ র্যাঙ্কের বক্তা শওকত সাহেবের পেছন ওটা মুর্শিদাবাদ ঘুরেছে, বুঝলেন না? উনি বলছেন বাবা আমি 20,000 টাকা দেব, তাতে 5,000 টাকা নগদ, 15,000 টাকা বাকি, আর তার সঙ্গে আমরা দুজনে মিলে একটা কম্পিউটার দিব। মাদ্রাসায় কম্পিউটারের দাম হলো 40,000। তাহলে কত হইল? জোরে কর। 60,000। আর আমি তো জানি খুনা পুকুরের মাটিতে 1 লাখ টাকা দেওয়ার লোক ইনশাল্লাহ আছে না নাই? কথা কন। ভাটার মালিক, চাকরিওয়ালা, গাড়িওয়ালা, 1 লক্ষ টাকার দাতা দেনে বেলা ইনশাল্লাহ আছে, কিন্তু আমি 1 লাখ টাকা চাইব না। এই দেখেন 20,000 টাকা বাবাজি দিয়েছে। আমি আপনাদেরকে একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রবে আর বাবাজি গছিল কই এই তো আল্লাহ রবে বাবা জীবন ছিল 20,000 টাকা দেখো বাবজি দান লিখে দিল। এ নগদ 5 বাকি 15 মিলে 20 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা বাড়ি করে দিও। আরো দোয়া করি আমি বাবা জানের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করে গরবানা আল্লাহ তুমি দেখো তার কখনো ভুলো না। এই দেখেন 20,000 হয়ে গেল। নাম্বার 2 রে বাবা আর একজন দরদি, ওগো দরদি
আল্লাহর কোরআনের জন্য বলবো বাপ, আল্লাহর দিনের জন্য কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তা দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পেতেছি মাত্র 20,000, তাই 1 নম্বর হয়ে গেল। আমি 2 নম্বরে আর একজন দরুদীকে দেখতে চাই ইনশাআল্লাহ। ওই খুনিয়া পুকুরের মাটিতে আর একটা আল্লাহর বান্দা 2 নম্বরে 20,000 টাকা দেনে বলা ইনশাআল্লাহ। হাতটা উঁচু করে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দেবে দেবো গো হুজুর। আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় যত দিবা আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই নাম্বার 2 গো আর একজন দরদি মাত্র 20,000 টাকার দাদা, একটু হাতটা তুলে দিয়ে বলবো এ কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এ কোরআনের এক একটা জাবার, এক একটা জের, এক একটা পেজ, এক একটা কোরআনের অক্ষরের বদলা একটা একটু করে আমার আল্লাহ নাকি লিখে দেবে। আজ মুসলমান গো রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না। সিদ্দিক ভাই এখানে আছেন? ওই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। জোরে বলি নারে তাকবীর। তাকবীর আওয়াজ হলো হলো, জোরে বলি নারে তাকবীর। আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা সিদ্দিক ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও। উনি বলছেন আমি 20,000 টাকা দিব, আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। তোমার রবে ইয়ারা বান্দা সিদ্দিক ভাই গছিল এ নাম্বার 2-তে 20,000 টাকা হলো, আরো 2 করে আমি বান্দার খানো, আল্লাহ দিও ঘুমানাকে সুখের জীবন। ও মুসলমান আজকে দিনের জন্য কোরআনের জন্য নবী মার খেলেন তাইফের ময়দানে, রক্ত দিলেন উহুদের প্রান্তে, সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ আল্লাহ আল্লাহ, যিনি একবার আল্লাহকে বলার প্রয়োজন ছিল না, একবার যদি আল্লাহর দিকে আসমানের দিকে মাথা উঁচু করে দিত, আমার আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীটা সোনায় পরিণত করে দিত। কিন্তু আমার আল্লাহ আমার নবী একদিনের না খাওয়া নয়, 1 দিন 2 দিন 3 দিনের না খাওয়া কলেমার দাওয়াত দিয়ে বাড়িতে গেলেন, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে। খাদিজাকে বলেন খাদিজা, আয় খাদিজা আপনার বাড়িতে খাবার আছে কিনা? খাদিজা গো আপনার বাড়িতে কোনো খাবার আছে কিনা? আমি তো বড় ক্ষুধার্ত, ওগো খাদিজা একটু খাবারের ব্যবস্থা তোমার আছে কিনা বলো। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব প্রাণের স্বামী কান করে শুনলেন, আমাদের বাড়িতে তো সেরকম খাবার নেই, কিন্তু পাশের বাড়ি থেকে 4টে খেজুর দিয়ে গেছে গো হাবিব, আর 1 পেয়ালা দুধ দিয়ে গেছে গো গো নবী। ওগো আমার স্বামী গো আপনি আমি 2টো খেয়েছি, 1 পেয়ালা দুধের 1/2 পেয়ালা আমি খেয়েছি। ওগো নবীজি আপনি ওই খেজুর 2টো খান, আর এই 1/2 পেয়ালা দুধটা আপনি পান করবেন। ক্ষুধার্ত শরীর 3 দিনের না খাওয়া আমার নবী, ক্ষুধার্ত শরীর ক্লান্ত শরীর, আল্লাহ নবী মুচকি এসে দিলেন 2টা খেজুর আর 1 পেয়ালা দুধ নিয়ে নবীজি বসলেন। একটা খেজুর খেয়ে একটু দুধ
খেজুরটা মুখে দিয়ে আল্লাহ নবী আল্লাহর শুকরিয়া আদায় করে নিয়ে খাদিজাকে বলেন, নয় খাদিজা, আসো আসো আসো, আমি তোমার মুখখানে একটু খেজুর উঠিয়ে দিই। খাদিজা বলেন, নবী গো, আমি তো খেজুর খেয়েছি। ওগো নবীজি, আপনি খেয়ে নেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমি তো তোমার মুখে খাবার তুলে দিতে পারি না, এসো এসো এসো, আমি একটু তোমার মুখে খাবার উঠিয়ে দিই। বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল্লিল আলামিন, যে আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল্লিল আলামিন, আমার নবীকে গোটা পৃথিবীটা রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী মুচকিয়েছে, খাদিজার মুখে খেজুরটা উঠিয়ে দেবে। নবীজি খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন, হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরনে যে শাড়িখানা ছিল, সে শাড়িখানাতে একটা নয়, দুটো নয়, 50 থেকে 60টা আপনার পটি লাগানো। আল্লাহ নবীর নজর চলে গেল। খাদিজাকে বলেন, খাদিজা, আমার বিবাহ হয়ে গেল। ওগো খাদিজা, আমাকে কোনোদিন তুমি বলো না, ওগো স্বামী গো, একটা শাড়ি কিনে আনবেন, কোনোদিনের জন্য আমাকে বলো না। ও খাদিজা, 40 মণ স্বর্ণ নিয়ে আমি তোমাকে বিবাহ করেছিলাম। ও খাদিজা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে আমি তোমাকে বিবাহ করেছিলাম, কিন্তু কোনোদিনের জন্য আমাকে বললা না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার দয়ার স্বামী, ওগো দয়ার নবী, আমি আপনাকে 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করলাম, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত। ওগো নবীজি, আপনি কোন পথে ব্যয় করেছেন আমাকে কোনোদিন জিজ্ঞাসা করলেন না। তোমার যে শাড়ি ছিঁড়ে গেছে আমাকে কোনোদিন বলো না। ওগো দয়ার স্বামী, আপনি আমার জন্য একটা শাড়ির ব্যবস্থা করবে। ও মুসলমান, হযরতে মা খাদিজার সঙ্গে আল্লাহ নবীর বিবাহ হয়েছিল। 40 মণ স্বর্ণ নিয়ে নবীকে বিবাহ করেছিল। সমস্ত মালপাতি সম্পদ যত ছিল, আমার আল্লাহ রাস্তা, আমার বিশ্ব নবী, দয়ার নবী হযরতে আল্লাহ নবী সব খরচ করে দিয়েছে। মা খাদিজাকে বলছে, ও খাদিজা, একটা বাড়ির জন্য কোনোদিন কিছু তুমি চাইলে না। খাদিজা বলে, নবী গো, আমি আপনার ব্যাপারটা তো জানি, আমি আপনার অবস্থাটা টুকুন আমি জানি। আমি বিবি যদি না জানি গো স্বামী, পৃথিবীর কেউ জানতে পারবে না। ও গো স্বামী, ও ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখের দিকে তাকিয়ে চাইতে পারি না, কিন্তু নবী গো, আপনি যখন আমাকে দিবই বলেছেন, আমি 3টি জিনিস আজকে আপনার কাছে চাইবো, আপনি দেবেন। এ বাবা, নবীজির কাছে কটা জিনিস চাইলেন জোরে বলুন, আরো জোরে বলতে। আপনাদের ভয় আছে নাকি? ভয় নাই তো? না ধরে নিয়ে যাবে কেউ? নিয়ে যাবে না। নবীজি বললেন, ও নবী, আই মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে 3টি জিনিস চাইবো। ওগো নবীজি, আপনি আমাকে 3টি জিনিস দেবেন কিনা? রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে, আমার কাছে যদি থাকে আমি নিশ্চয়ই তোমাকে দেব। ও খাদিজা, তুমি বলো 3টি জিনিস তুমি কি নিবা? কিন্তু 20,000 টাকা করা হলো, কথা কয় না? তাহলে 3টে পুত্র করা লাগবে, 3টে বুদ্ধি একটা লাগবে। আমি আপনাদেরকে বলবো, ও বাবারা, ও ভাইরা, আমার মায়েরা, বোনেরা, ও জননী গো, ও দরদি মা, কে আছো খাদিজার মতো, কে আছো সুমাইয়ার মতো, মা খাদিজা এসার মতো কে আছো? মা গো, আমি তোমাদের সম্পর্ক বলবো, আমি আজিজুল হক তোমাদের সম্পর্ক শোনাবো। আমি বলবো, বাবজি ভাইয়েরা, 3 নম্বরের একটা আল্লাহর বান্দা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য
কারণে আল্লাহ নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদিন। আমার নবী বলে গেলেন ফিতনার জামানা নবীর সুন্নতকে জিন্দা করবে যারা আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের দরজা দেবে। তাই নবীর সুন্নতকে জিন্দা করার জন্য মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা মাত্র 20,000 টাকার দাতা কে আছে বাবা? আর একজন 3 নম্বরে কত বলুন? কত বলেছি? 20,000 কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা জোরে বলুন? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খায় না মাছি পোকা তার সবাই ঘৃণা করে। ঘৃণা করে না? এই কথা বলেন না কেন? আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে বলে আপনি দিতে পারবেন না, আপনার সম্পদ আছে বলে আপনি দিতে পারবেন না। আল্লাহ তো আপনার পয়সাকে কবুল করবে না। আল্লাহু আকবার। আর আপনি দুনিয়ার জমিনে গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, টাকা বানাবেন, পয়সা বানাবেন, সম্পদ বানাবেন, আর ওই টাকার দ্বারাতে সমাজের যদি কোনো কাজ না আসে, গরিব এতিমের জন্য যদি কাজ না আসে, ইসলামের জন্য যদি না কাজ আসে, টাকা পয়সা যদি ধনে সম্পদ যদি ইসলামের জন্য কোরআনের জন্য কাজে না আসে, আমার আল্লাহ আপনাকে সম্পদ দেয়নি, আমার আল্লাহ আপনাকে গজব দিয়েছে। আর ওই গজবের কারণে আল্লাহ আপনাকে দুনিয়াতে জাহান্নামে ভরে দুনিয়া তো কষ্ট দেবে, কবরে তো কষ্ট দেবে, আর এই কবর তো প্রতিদিন ডাকে। ডাকে না? এই কথা কর না কেন? আপনাদের দেশের মানুষ মরে না? না মরে না? মরে। বলে কোথায় দেন? গঙ্গায় নাকি? গঙ্গায় লাই তো। আল্লাহু আকবার। কবরে। আর কবর প্রতিদিন ডাকে না? ডাকে না? যখন প্রতিদিন কবরে ডাকে, কারো ভরসায় বলি নাকি? বলি কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গনে যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, এ ভেঙ্গে যাবে যাবে দেখো তোমায় রঙ্গেরি মেলা, ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও মুসলমান গো, প্রতিদিন কবরে ডাকে। খবর বলে আমি একাকী ঘর, পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না। কবর প্রতিদিন ডাকে। তাই আমি আপনাদেরকে বলবো, ওই কবরে অনেকের মা জনম দুঃখিনী চলে গেছেন, অনেকের বাপ চলে গেছে, অনেকের আদরের বিবি চলে গেছে, অনেকের আদরের সন্তান চলে গেছে। এমন কোন মুসলমান নাম্বার 3 মাত্র 20,000 টাকা দেব। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন মুসলমান একটা হবে না। একটা বাপ কই দেখে ইনশাআল্লাহ নাম্বার 3-এ ভাগ্যবান হবেন যিনি। আহা কই
আল্লাহু আকবার। এই মাদ্রাসার হেড মাওলানা আব্দুল হামিদ সাহেব তিনি 20,000 টাকার দাতা। যারা বলি না রে তাকবীর। আল্লাহ রবে আব্দুল হামিদ ছিল আর 20,000 টাকায় আব্দুল হামিদ দেখি দান দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও ঘুমালাকে সুখের জীবন। ও মুসলমান 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে একটা কথা বলবো বাবা, আসমানি কেতাম কয়টা? এই হুজুর, হুজুর বসো। আল্লাহু আকবার। আসমানি কিতাব হলো 4টে, তাওরাত, জবুর, ইনজিল, লাস্ট ফিনিশিং হলো কোরআন। এ বাবা কত? আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে, মা বাপ মারা গেছে, আল্লাহ মা বাপকে জান্নাতবাসী করো। আমি আপনাদেরকে বলি বাবা, আসমানি কিতাব কয়টা জোরে বলুন? 4টে। তাহলে ইনশাআল্লাহ বলুন তো বাবা, আসমানি কিতাব 4 নম্বরে হলো কোরআন। কোরআনের মর্যাদা কম না বেশি? কথা কন বেশি। আচ্ছা বলুন তো কোরআনের মর্যাদা যদি বেশি, আল্লাহু আকবার 4 নম্বরে 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মর্যাদা যিনি বানিয়ে দেবেন, আমার আল্লাহ কবরে হাসরে হোকাল পরকালে আল্লাহ সম্পদ বাড়িয়ে ইজ্জতের সঙ্গে মাল বাড়িয়ে দেবে। তাই নাম্বার 4 গো এমন কোনো দরদি নাই কোনা পুকুরের মাটিতে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিবে বা নাই একটা। আমার মা বোন, আমার জননীদেরকে বলবো গো মা, ও দরদি আল্লাহওয়ালা নবীর প্রেমিক, আমি 20,000 টাকা দেখছি বাপ। আমি একটা কথা আপনাদেরকে শোনাই, আমার 20,000 টাকার আবেদন থাকলো। আমি আপনাদেরকে বলবো যদি অসুবিধা হয় আমি আপনাদের কাছে 20,000 টাকা নেব না, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে দেখতে চাই 5 জন দরদিকে। ও মুসলমান গো, মাত্র 10,000 করে টাকার দাতা। আজকে যদি মনে করি আমরা দিব না, আল্লাহর কোরআনকে জিন্দা রাখা যাবে না, আল্লাহর কোরআনকে মজবুত রাখা যাবে না, আল্লাহর কোরআনকে আপনার টিকিয়ে রাখা যাবে না। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনকে ভালোবেসে মোহাম্মত করে আমি 10,000 করে টাকা আপনাদের কাছে দেখতে চাই। বাপ বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। যাকাত ফিতরা ওসর থেকে, সদকা থেকে, এককালীন দান থেকে মাত্র 10,000 করে টাকা আমি 5 জন দুরুদিকে দেখতে চাই। 10 ইনশাআল্লাহ। আমি 20 চাইনি, 20 চাইছি না, 20 নিবও না। আমি মাত্র 10,000 করে টাকা 5 জন দরদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম একজন মাত্র বলুন তো ইনশাআল্লাহ, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। গো খুনিয়া পুকুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, কারো নাই, কারো নাই। আমি আপনাদেরকে বলি একজন একটা কথা জিজ্ঞাসা করব, আল্লাহর বান্দা, নবীর উম্মত, দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমি আপনাদের কাছে হাত পেতেছি বাপ। আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ জানামালে বরকত দিবে, আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবে, আল্লাহ হায়াত দারাজ করবে, আল্লাহ কোরআনের খিদমতের কারণে আল্লাহ আপনাকে খিদমত বাড়িয়ে দেবে। তাই ইনশাআল্লাহ ওগো খুনা পুকুর ওয়ালারা, আর একটা আল্লাহর বান্দা সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে মাত্র বলুন তো দেখে ইনশাআল্লাহ 10 নাই, নাই। আল্লাহর বান্দা শেষ। আমি আপনাদের কাছে 10,000 টাকা একটা নেব, একজন আল্লাহর বান্দা
আর নয়তো বলুন যে হুজুর আমাদের খুনে পুকুরের মাটিতে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এবং ক্যাপাসিটি এই গ্রামের কারো নাই। একবার সবাই মিলে হাতটা তুলে দিয়ে বলেন কি কি বলেন যে আমাদের খুনে পুকুরের মাটিতে যারা দেওয়া ছিল তারা দিয়ে দিয়েছে। 10,000 টাকা যে দিবে এ ক্ষমতা কারো নাই। হাত তোলেন দেখি। সবাই পারবে বাবা। এরা মনে মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আমি বলবো খুনে পুকুরওয়ালারা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, নবীর প্রেমিকেরা, কোরআনের প্রেমিকেরা, আমি আপনাদেরকে বলবো বাপ মাত্র 10,000 করে টাকার দাতা আমি আপনাদের কাছে নেব রে বাবা। হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক একজন দরদি গো মাত্র 10,000 নাই গো, একটা লোক নাই। খুনে পুকুরওয়ালারা কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 10,000 টাকা শোধ করবো ইনশাআল্লাহ। একজন নাই নাই। কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমায়ার করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খাই না মাছি পোকা তার সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদা। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভগবিলাসের বাণী গানি এ থাকবে পরে সময় থাকতে করো স্মরণ, আল্লাহ আমার রব। ও মুসলমান গো, আল্লাহ রাস্তাকে সম্পদ আল্লাহ দিয়েছে, আল্লাহ দিনের জন্য যদি কৃপণতা বকিলতা হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে আপনার সাপে পরিণত করবে। আপনার চেহারা আকৃতি পাল্টে যাবে, আপনার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে। বলে হতভাগা, আমি সম্পদ দিয়েছিলাম কিন্তু আমার দিনের জন্য হাত পেতেছিল বাড়াস না, কোরআনের খিদমতের জন্য হাত তুলিস না, সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দিতে পারবো না। তাই বলে বাপ আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা করে চাইছি না, আমি কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকার দাতা আমি সর্বপ্রথম একজন দেখতে চাই ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা ডাক্তার সাহেব 10,000 টাকা। এ ভাই এই আপনারা মজলিস ভেঙে চলে যাবেন না, খবরদার যাবেন, আমি বলছি গুনাহ হয়ে যাবে। আপনি দিবেন না, চুপ করে বসেন। দিবেন না আবার মজলিস ভেঙে দিয়ে চলে যাবেন। আপনি কি ইসলামকে ভালোবাসেন না? হ্যাঁ, এই দেখেন ডাক্তার দস্তা সাহেব তিনি 10,000 একবার চিলিয়ে বলি না রে দুই। আল্লাহর পিয়ারা বান্দা দস্তা রোগ ছিল, এ 10,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দুমা ঘুরে আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। এই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা আমি আপনাদেরকে বলবো বাপ একজন 10,000 ডাক্তার সাহেব হয়ে গেল। নাম্বার 2 গো, ও আল্লাহর বান্দা, ও মায়েরা জননী, ও খালার আমার 2 নম্বরের একজন দরদিকে বলবো মাত্র 10,000। বাপ আপনারা একটু উঠবেন না,
উঠলে কিন্তু বাপজি চরম ক্ষতি হয়ে যাবে আপনাদের। দিনের ক্ষতি হওয়া মানে নিজের ক্ষতি টেনে নেওয়া। দিনের ক্ষতি হওয়া মানে নিজের ক্ষতি টেনে নেওয়া। আপনি কি মনে করলেন? আমি আপনাদেরকে বলি, নাম্বার 2-এ 10,000 টাকা দেওয়ার লোক একটা আল্লাহর বান্দা এখানে নাই? নাই? একজন। আমি জানি কইনাপুকুরের মানুষ দেওয়ার দিল আছে, কিন্তু আমি বুঝতে পারছি না বাবা যে কি ব্যাপার দেয় কিনা। কিন্তু আমি একটা কথা বলি বাবা, দেওয়ার ক্ষমতা আছে না নাই জোরে বলুন। মাশাআল্লাহ। এই দেখেন আব্দুর রশিদ সরকার সাহেব, ডক্টর সাহেব, উনি বলছেন আমি দেব 10,000। বাড়ি কোথায়? রুহার পাড়ায়, খুনাপুকুরের লোক। আপনাদের দুবড়ি ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, শরম হওয়া দরকার। দেখেন ডাক্তার আব্দুর রশিদ সাহেব, রুহার পাড়া বাড়ি, তিনি ওখান থেকে এসে তিনি আল্লাহর কোরআনের খিদমতের জন্য তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ানা বান্দা ডাক্তার সাহেব ছিল, এ নাম্বার 2-তে দেখো 10,000 দিল। আরো তোমা করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আরো তোমা করি আমি হরে গর পানা আল্লাহ তুমি তিনার দান কখনো ভুলো না।